আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال الله عز وجل في القرآن العظيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار صدقت يا رب العالمين সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আজকের চমৎকার সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছি। আজকে 5ই আগস্ট, এই দিনে এই দেশের জন্য ন্যায় ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্যে, বৈষম্যহীন সমাজ গড়ার জন্যে প্রাণ দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন অনেকেই। ছাত্র জনতা সকলে মিলেই আল্লাহ রাব্বে করিমের তৌফিক সাহায্য চেয়ে এবং আল্লাহ তাআলার কাছে মজলুমের যে আর্তনাদ, আল্লাহ তাআলা একদিন নয় বহুদিন ধরে মানুষ নির্যাতিত নিপীড়িত হচ্ছিল, আল্লাহ তাআলা সাহায্য করেছেন। আল্লাহ পাকের সাহায্য কখন আসে, কিভাবে আসে, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। শুধু তিনি এতটুকু বলেছেন, আল্লাহ তাআলার সাহায্য একেবারে খুব কাছে। আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ পাকের সাহায্য খুব কাছে। আমরা দোয়া করছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, যারা প্রাণ উৎসর্গ করেছেন সময় সময় দেশের জন্য, বৈষম্যহীন সমাজ গড়ার জন্যে, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্যে যারা জীবন দিয়েছেন, তাদের সকলের জন্য দোয়া করছে আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। আজকে আমরা আলোচনা করব আল্লাহর সাহায্য এবং মুসলিমের আর্তনাদ। আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে জালেম মনে করছে যে সে যা করে আল্লাহ তাআলা তা জানেন না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালেম কি করে আল্লাহ তাআলাকে কেউ যদি মনে করে আল্লাহ পাক জানেন না, তাহলে তিনি ভুল করছেন। আল্লাহ পাক সুযোগ দেন, সময় মতো পাকড়াও করেন। মজলুমের আর্তনাদ আল্লাহ তাআলার কাছে সরাসরি পৌঁছে যায়। দাওয়াতুল মজলুম, কোনো মজলুম যদি বদদোয়া দেয় কারো কাছে, তো আল্লাহ তাআলা সরাসরি পৌঁছে যায়, আল্লাহ তাআলা সময় মতো সাহায্য নাজিল করেন। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা আল্লাহ পাকের যে সাহায্য মজলুমের উপরে আসে, এটা তো যুগে যুগে প্রমাণিত, নিঃসন্দেহে প্রমাণিত, সন্দেহাতীতভাবে প্রমাণিত। বিষয়টি আমাদের কাছে আজহার মিনাশ শামস, অর্থাৎ একবার দিবালোকের ন্যায় সুস্পষ্ট। আল্লাহ পাক যুগে যুগে এইভাবে জালেমদেরকে নাস্তানাবুদ করেছেন, হালাক করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, আর মজলুমদেরকে আল্লাহ তাআলা গালিব করেছেন। আমরা যদি দেখি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পরবর্তী জীবনও আল্লাহ তাআলা ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, জালেমদেরকে তাদের অবাধ্যতার মধ্যে ঘুরপাক খাওয়ার কিছুদিন সুযোগ দেন, কিন্তু সময়মতো তিনি পাকড়াও করেন। তা এই সম্পর্কে আপনার কাছে আমরা শুনবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে বড় একটা জুলুম থেকে নিষ্কৃতি দিয়েছেন। তারপরেও যে কখনো জুলুম আসবে না এরকম না। আমরা পারিবারিকভাবে জুলুমের শিকার হই, আমরা সামাজিকভাবে জুলুমের শিকার হই, রাষ্ট্রীয়ভাবে জুলুমের শিকার হই, বিভিন্ন পর্যায়ে আমরা জুলুমের শিকার হই। আমরা যখন জুলুমের শিকার হই তখন আমরা সাধারণত একটু মন খারাপ হয়ে যায় যে আমার উপর জুলুম করতেছে, কিন্তু আমরা এটা কখনো ভাবি না যে আল্লাহ তাআলা আমাদের এই জুলুমের মাধ্যমে একটা পর্যায়ে এসে জুলুম যদি আমি সবর করতে পারি, আল্লাহ তাআলার উপর অটল থাকতে পারে, আল্লাহ তাআলার হুকুমের উপর, আল্লাহ তাআলা নিয়ামত দিবেন। কি নিয়ামত? আল্লাহ তাআলা ফাতহ দিয়ে দিবেন, বিজয় দিয়ে দিবেন। আমরা অতীতে দেখেছি যে কথা বলতেছেন হযরত নূহ আলাইহিস সালামের সময় আল্লাহ তাআলা কিন্তু বিজয় দিয়েছিলেন, অনেক জুলুম করেছিল। কিন্তু প্রত্যেকটা প্রতি নবীর সময় দেখা যাচ্ছে জুলুম করেছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও কিন্তু জুলুম হয়েছে। সেই জুলুমের পরে আল্লাহ তাআলা সাহায্য দিয়েছেন। আলা ইন্না নাসরাল্লাহি করিব, যে আল্লাহ তাআলার সাহায্য যেটা আছে এটা অনেক করিব। আমরা অনেক সময় মনে করি যে জুলুমের কারণে হয়তো কিছু আমি মুক্তি পাবো না, কিন্তু এটা না। একটা কথা আমরা বাংলায় বলে থাকি, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যে কথাটা আপনি হাদিসের থেকে বলতেছিলেন যে আল্লাহ তাআলার
এরকম অনেক সময় মহলত দিয়ে থাকেন এবং সুযোগ দিয়ে থাকেন যে জুলুম যে করে সেজন্য সংশোধিত হয়ে যায়। যদি জুলুম করার পর সংশোধিত না হয়, বরং সে পাল্টা জুলুম করতেই থাকে, একটার পরে আরেকটা জুলুম করতে থাকে, বরং একটা জুলুমকে ঢাকার জন্য আরেকটা জুলুম করে এবং এমন পর্যায়ে করে যে নিজেকে ফেরাউনের মতো মনে করার চেষ্টা করে, নিজেকে নমরুদের মতো মনে করার চেষ্টা করে এবং মনে করা হয় যে আমি সারা বিশ্বের বাদশা। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন শাস্তি আসে যেটা কল্পনাতীতভাবে। আমরা আজ 5ই আগস্টের একটা, আমরা যদি অতীতে ফিরে যাই, আমরা দেখি যে একটা বড় ধরনের জালেমদের উপর একটা প্রতিশোধ বা যেটাকে তাদের শাস্তি আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আমরা কখনো আল্লাহ তাআলা থেকে নিরাশ হব না বান্দা হিসেবে, এবং কখনো জুলুমকে প্রশ্রয় দিব না। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, সূরাত ইব্রাহিম 13 নম্বর পারায় এই সূরাটি এসেছে। এই সূরার 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন আমরা একটু দেখি। আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। অর্থ, তুমি কিছুতেই মনে করো না যে জালিমগণ যা কিছু করছে আল্লাহ সে সম্পর্কে বেখবর। তিনি তো তাদেরকে সেই দিন পর্যন্ত অপকার দিচ্ছেন যেদিন চক্ষুসমূহ থাকবে বিস্ফারিত। পরবর্তী আয়াত আল্লাহ তাআলা বলেন, মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। তারা মাথা উপর দিকে তুলে দৌড়াতে থাকবে, পালাতে থাকবে, তাদের দৃষ্টি পলক ফেলার জন্য ফিরে আসবে না। অর্থাৎ তারা দৃষ্টি পেছনের দিকে তাকানোর বা এদিক সেদিক তাকানোর মতো সুযোগই পাবে না, অথবা সেই মনেই থাকবে না যে আসলে সে কোথায় যাচ্ছে, কোথায় দৌড়াচ্ছে। আর ভীতু বিহবলের কারণে তাদের প্রাণ উড়ে যাওয়ার উপক্রম হবে। ভয়ের কারণে মনে হচ্ছে যে প্রাণটা বের হয়ে যাচ্ছে। এরকম পরিবেশ যুগে যুগে হয়েছে। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেও এরকম হয়েছে যে এক লোক ভীতু বহবল হয়ে পালাচ্ছে, তার জুতা যে কোথায়, হ্যাঁ, মক্কা বিজয়ের পরে তার জুতা যে কোথায় তার খবর নেই। পায়ের জুতা হাতে চলে আসছে। এক লোক জিজ্ঞেস করছে, কী ব্যাপার, তোমার জুতা কোথায়? কয়েছে আমার পায়ে। আসলে তার জুতা হলো হাতে। এটাও তার খবর নেই। আল্লাহ তাআলা সবসময় মুসলিমদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেন, তবে সাহায্যের আল্লাহ পাক যখন ভালো মনে করেন তখনই দেন। অনেক সময় দেখা যায় আমরা মনে করছি যে সাহায্য আসে না কেন, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহ পাকের সাহায্য আসবে সেটা তিনি ভালো জানেন। কখন সাহায্য করবেন, যখন সাহায্য করলে আমার জন্য, আমাদের জন্য, সকলের জন্য উপকার হবে, তখনই তিনি সাহায্য করেন। তবে তিনি সাহায্য করে থাকেন। সুতরাং জুলুমের পথ পরিহার করা এবং সব ধরনের কি বলে বৈষম্যতা দূর করা, ইনসাফের পথ বেছে নেওয়া আল্লাহ পাকের সাহায্য পাওয়ার অনেক বড় মাধ্যম। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন বলুন। আমি 10 বছর ধরে অসুস্থ, চিকিৎসা করছি। আমার শরীরে দাঁড়িয়ে ঘা হয়ে যাচ্ছে। এ থেকে আল্লাহর কোনো সাহায্য কিভাবে পেতে পারি, এই একটাই প্রশ্ন। জি, ধন্যবাদ। আমরা কথা বলছি। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্ন বলুন। আপনার প্রশ্ন বলুন। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমাদের এখানে একটা বিড়াল আছে, তো সেই বিড়ালটা খুব অত্যাচার করে, মুরগি বাচ্চা টাচ্চা সব খায়, বিড়ালে মারা যায়। জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এই নামাজ পড়তে মানে নামাজে কেন মন লাগে না, অস্থির লাগে, ফরজ পড়ে ফেলি তো সুন্নাতে মন বসে না, এটা কি উপায় হাতে একটু দয়া করে বলুন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন বলুন। হুজুর, আমার চারটি প্রশ্ন আছে। জি।
হুজুর 1 নম্বর প্রশ্ন, এখন স্বামী যদি কোনো মানে অন্যায়ভাবে কথা বলে থাকে কি তার প্রতিবাদ করতে পারবো হুজুর? আর 2 নম্বর প্রশ্ন হুজুর, মানে পশ্চিমমুখ করে কোন কোন কাজ করা নিষেধ হুজুর? যেমন পেশাব পায়খানা বা স্ত্রী সহবাস এগুলা কি পশ্চিমমুখ করে করা নিষেধ? আর কি হচ্ছে কেমন গুনাহ হবে হুজুর? স্ত্রী সহবাস করা কি পশ্চিমমুখ করে করা নিষেধ হুজুর? আর কেমন গুনাহ হবে? আর একটা প্রশ্ন হুজুর যে আমরা হয়ে সমাজ উম্মত, আর আমরা কি যত পাপ করি একদিন না একদিন কি দিয়ে যাবো হুজুর? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আজকে ভোরের সময় আজান আমি শুনতে পেয়েছি হুজুর, তারপরে আমি তো উঠছি বলে আমি ঘুমাই গেছি, তারপরে তাড়াহুড়া করে উঠে ওযু করে আজকে তো 5:32 মনে হয় সূর্য উঠছে, ক্যালেন্ডারে দেখলাম। তারপরে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ছি হুজুর, পরে 2 রাকাত শুরু করার পরে 32 বেজে গেছে, তারপরে আমি নামাজ পড়ছি 2 রাকাত পড়ার পরে আবার সূর্য ওঠার হারাম ওয়াক্ত পর। জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আমরা কথা বলছি এক এক করে, শুনতে থাকুন দর্শক মণ্ডলীর প্রশ্নগুলো। জি, আমরা প্রথম যে প্রশ্নটি বুঝতে পেরেছি, যে প্রথম প্রশ্নটা আমরা পেয়েছি সেটা উনি অসুস্থতা তো একরকম জুলুম না, এটা কখনোই জুলুম না, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, যদি আমরা নিয়ামত মনে করি। কারণ আল্লাহ তাআলা আমাদের যে সমস্ত গুনাহ হয় এই গুনাহগুলো মাফ করার অনেকগুলো উসিলা আল্লাহ তাআলা গ্রহণ করেন। এর মধ্যে একটা হলো অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে রাফে দারাজাত করবেন, মর্যাদা। হ্যাঁ, মর্যাদা বাড়িয়ে দিবেন। আপনি বড় চমৎকার একটি বিষয় বলেছেন যে জুলুম নয়, জুলুম হয় কোথায়? অন্যের মালিকানায় যদি কেউ হস্তক্ষেপ করে তাহলে সেটাকে জুলুম বলে। আল্লাহ পাক তো সকল কিছুর মালিক আল্লাহ তাআলা, তো আল্লাহ পাকের মালিকানা যা ইচ্ছা তাই করবেন, সেটাই যা করবে সেটাই ইনসাফ। এখানে যদি আমরা হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা মনে করি, তো উনি কি ওনাকে মানে যেটা আমরা শুনেছি যে আমরা তো অনেক সব কিছু পাইনি, ওনার কীরা পোকা হয়ে গেছিল, অনেক কিছু খেয়ে ফেলেছিল। তো এই যে এতটুকুর পরে উনি কিন্তু মানে করেন, ধৈর্য হারা হন নাই, আল্লাহর উপর কোনো অভিযোগ স্থাপন করেন না, অভিযোগ উত্থাপন করেন নাই। সেই হিসেবে আমাদের যতই অসুস্থতা আসুক, যতই সমস্যা আসুক, আল্লাহর উপর কখনো নারাজ হওয়া যাবে না। আর নারাজ না হলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সাহায্য করবেন। এই যে আমরা একটা কথা আজ যেহেতু প্রকাশ্যে আমরা বলছি, 17 বছর কিন্তু নির্যাতন হয়েছে, তাহলে একটা সময় না, একদিন দুদিন না, অনেক সময়। এরপরে কিন্তু বিজয় আসছে, তো 10 বছর পরে আপনার পরে আল্লাহ তাআলা দিতে পারে। দেখুন, আপনাকে একটা দোয়া আমরা বলতে চাই। হযরত আইয়ুব আলাইহিস সালাম দোয়াটি পড়েছেন, রাব্বি আন্নী মাসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আপনি আল্লাহ পাকের সাহায্য চাচ্ছেন, আপনি এই দোয়াটি পড়ুন, বারবার পড়ুন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। দ্বিতীয় বাংলা যদি উনি আরবিতে নাও পারে, যে আল্লাহ আমি খুবই অসুস্থ, আমাকে সাহায্য করেন। দ্বিতীয় আরেকটি প্রশ্ন করেছেন, সম্ভবত বিড়াল ঘরে আছে, তো সেই বিড়ালটি ডিস্টার্ব করে, ওনাদের ক্ষয়ক্ষতি করে, তো একে মারার বিধান কি? আমি বলবো যে এই ক্ষেত্রে মানে সহজ সমাধানটা হলো বিড়ালটাকে বস্তায় ভরে অনেক দূরে কোথাও মানে 3-4 কিলোমিটার দূরে রেখে আসা, যেখান থেকে বিড়ালটা হয়তো আসবে না, আপনাকে হয়তো আর কষ্ট দিবে না। এখন অন্য কাউকে কষ্ট দিলে সেটা আলাদা বিষয়, আপনি বেঁচে গেলেন। একটা পর্যায়ে আমাদের মনে রাখতে হবে, যেই প্রাণীগুলো জানোয়ারে মুজি অর্থাৎ মানুষকে কষ্ট দেয়, আমাদের ধরুন সাপ মারা জায়েজ নেই, কিন্তু কষ্ট যখন দেয় তখন মারা জায়েজ। অন্যান্য প্রাণীকেও, মশাকেও বেহুদা মারা জায়েজ নেই, কিন্তু যখন সে কষ্ট দেয় তখন তাকে মারা জায়েজ। ঠিক বিড়ালের ক্ষেত্রেও তাই। বিড়াল অত্যন্ত চমৎকার এক প্রাণী, বিড়ালকে পোষ মানাতে গেলে সে কিন্তু পোষ মেনে যায়। আমরা প্রথমত বলবো যে তাকে এইভাবে চেষ্টা করুন পোষ মানানোর। এখন যদি বিড়ালের সাথে দুষ্টজিন যুক্ত হয় তখন সে ক্ষতির কারণ হয়ে যায়, তখন সে মানুষের ডিস্টার্ব করে। এই কারণে তখন তাকে বিড়াল হিসাবে নয়, জুলুম করছে হিসাবে সে এখন মানে জালেমের ভূমিকা করছে। আপনার ঘরে বা বিতে খাবার দাবারে মুখ দিয়ে দেয়, যে যত্রতত্র প্রস্রাব পায়খানা মলত্যাগ করে, অথবা বাচ্চা কাচ্চা ইত্যাদি এই ধরনের যদি হয়ে থাকে, কোনোভাবেই তার অত্যাচার থেকে বাঁচা, তখন তার শাস্তি তো কিন্তু মানুষে করলেও তার শাস্তি আছে, তো বিড়াল করলেও তো তার সাজা আছেই। নামাজে কেন মন থাকে না? মন বসানো এটা অনেক বড় জিনিস। সেটা যে কোনো মুসলমান হোক, যে কোনো নামাজি হোক, যে কোনো বান্দা হোক, সবারই মানে 5 মিনিটের জন্য হোক, 1 মিনিটের জন্য হোক, 1 মুহূর্তের জন্য হোক, নামাজ থেকে মন সরে যায়। এখন এটা থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে হবে এবং
ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে। ধরে রাখার চেষ্টার জন্য ওলামায়ে কেরাম যেটা পরামর্শ দিয়ে থাকেন, যখন আমি তেলাওয়াত করব তখন আমি মানে হালকা আওয়াজে যদি হয় তাহলে হালকা আওয়াজে আমি তেলাওয়াতের দিকে মনোযোগ দিব, যে আমি কি পড়তেছি। এমন যেন না হয় যে আমি কোন সূরা পড়লাম এটাই আমার মনে নেই। হ্যাঁ, এটা এই তেলাওয়াতের দিকে মন দেওয়া। যখন তাসবিহ পড়বো তাসবিহর দিকে একটু উচ্চারণের দিকে মন দেওয়া এবং এটার কি অর্থ আছে সেটার দিকে মনোযোগটাকে ধরে রাখার আপনার চেষ্টা করা। আর যখন চলে গিয়েছে তো চলে গেছে, এটা কোনো সমস্যা নেই, আবার ফেরত নিয়ে আসা। আরেকটি প্রশ্ন করেছেন যে স্বামী যদি অন্যায় করে তার প্রতিবাদ করা যাবে কিনা? হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, কিন্তু এটা প্রতিবাদের ধরনটা হয়তো ভিন্ন হবে। আমি এখানে মোহতারাম আপনার সাথে একটু অ্যাড করতে চাই যে স্বামী যদি অন্যায় করে তার প্রতিবাদ করা যাবে কিনা। হয়তোবা আপনার দৃষ্টিতে অন্যায়, আসলে স্বামীর দৃষ্টিতে ইনসাফ, এটা একটা মনে রাখতে হবে। আবার অনেক কিছু আছে আপনার দৃষ্টিতে যেটা অন্যরকম সেটা, কারণ স্বামী অনেক সময় সংসারের সৌন্দর্যতার জন্য, ইসলামকে রাখার জন্য এটাকে অনেক সময় করে থাকেন, হয়তোবা আমরা বুঝে আসি না বা বুঝে না, এই জন্য মেনে নেওয়ার মধ্যেই যথাসম্ভব। হ্যাঁ, বাস্তবিক পক্ষে যদি ইসলামিক কোনো কিছুতে উনি হস্তক্ষেপ করেন তাহলে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, খালেকের নাফরমানি হয়, কোনো মাখলুকের সেখানে অনুকরণ করা যাবে না। এই জন্য যথাসম্ভব দাম্পত্য জীবনকে সুন্দর রাখা। এখানে যেটা আছে যে যদি স্বামী সত্যি অন্যায় করে তাহলে স্বামীর কেউ না কেউ মুরব্বী আছে, মুরব্বীদের সাথে একটু পরামর্শ করে তখন ওনাদের মাধ্যমে এটাকে সমাধান করলে এটা ভদ্রতা হবে, সুন্দর হবে। আরেকটি প্রশ্ন করেছেন, বুঝতে পেরেছি এটা আমি প্রশ্নটা ক্লিয়ার প্রশ্নটি সম্ভবত উনি যেটা করেছেন যে ক্যাবলামুখী হয়ে, আমি যতটুকু বুঝতে পেরেছি, ক্যাবলামুখী হয়ে মলত্যাগ করা বা অন্যান্য কাজ করা যেগুলো শরীয়তে জায়েজ নেই, কেমন গুনাহ? তো মারাত্মক গুনাহ। এটা ক্যাবলামুখী, আমি এখানে একটু পার্থক্য করি। এটা হলো যে ইচ্ছাকৃতভাবে ক্যাবলামুখী হয়েছি, আমি ক্যাবলাকে অপমান অপদস্থ করার জন্য আমি ক্যাবলামুখী হয়ে এই কাজটা করতেছি, এটা যদি হয় তাহলে মারাত্মক গুনাহ, হারাম। হ্যাঁ, আর যদি এরকম হয় যে না আমি আসলে ক্যাবলা বসে গেছি এক জায়গায়, ক্যাবলা যে কথাটা আমার মাথায় নেই, তাহলে গুনাহ হবে না। আবার মাথায় আসে কিন্তু মানে এমন পরিস্থিতি যে এটা মনে করেন এক জায়গায় বাথরুমটা এরকম পাওয়া যাচ্ছে না, সরা যাচ্ছে না, তখন যদি উলামায়ে কেরাম একটা কথা আছে, যদি ঘরোয়াভাবে হয় মানে ভিতরে যদি হয়, উন্মুক্ত জায়গা যদি না হয়, তাহলে ক্যাবলার দিকে যদি ওটা পরোয়া না করে, এটা যদি এদিক সেদিক হয়ে যায়, এতে মারাত্মক গুনাহ হবে না। সেটা হলো মানে আপনি যেটা বলছেন সেটা আমার ক্লিয়ার করে দিই। আমভাবে ক্যাবলামুখী হয়ে মানে মলমূত্র ত্যাগ করা আরও যা যা আছে এগুলো পাপের কাজ, করা যাবে না। আর পরবর্তীতে যে সুরতগুলো আপনি বলছেন যে স্মরণ নেই, সেটা সে মাজুর, অথবা এমন জায়গাতে আছে যে জায়গাতে মানে এছাড়া বিকল্প কোনো ব্যবস্থাই নাই, এমন জায়গাতে আছে, তখন সে মাজুর। মাজুরের ব্যাপারে সবসময় মাসালা আলাদা, সবসময় এটা হলো মাজুরের ক্ষেত্রে মাসালাগুলো। কেউ যদি জান্নাতে মানে কি বলে ঈমান আনে, তাহলে তো সে কোনো না কোনো দিন জান্নাতে যাবে। অনেক বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে যদি আমরা বলবো যে আমরা যারা আছি এতটুকু প্রথমে সিদ্ধান্ত নিতে হবে যে আমি যে অপরাধ করছি, অপরাধের শাস্তি তো ভোগ করতে হবে। তো ইহজগতে আমি প্রায় আমার বয়ানে বিভিন্ন জায়গাতে আমরা আলোচনা করি যে আপনি আগে পরীক্ষা করে দেখুন যে একটু আগুন জ্বালিয়ে আঙ্গুলটা দেন, আপনি সহ্য করতে পারেন কিনা কিছুক্ষণের জন্য। সর্বনাশ, কিছুক্ষণের জন্য পারা যায় না। তো এটা যদি আপনি না পারেন তাহলে জাহান্নামের আগুন তার থেকে লক্ষ কোটি গুণ বেশি এর থেকে তেজ হবে, এর থেকে আরও বেশি মানে হবে, মারাত্মক ভয়াবহ হবে। তো সেখানে তো আঙ্গুল তো দেওয়া দূরের কথা, কাছে যাওয়া যাবে না, অনেক দূর থেকেও তো চামড়া গোস্ত গলিত হয়ে যাবে। তাহলে সেটা যখন আমি ভোগ করতে পারবো না, সুতরাং গুনাহ কাজ আমাকে করা যাবে না, আমাকে করা যাবে না। আর যদি গুনাহ হয়ে যায় তাহলে আমার উস্তাদ যেটা বলেন যে তওবা করে ফেলা, যত দ্রুত তওবা করা যায় তওবা করে ফেলা, এবং আবার ওই কাজ থেকে দূরে থাকা, যদি আবার হয়ে যায় আবার তওবা করে ফেলা। তওবা মানে এরকম না যে আমি তওবা করলাম। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন করেছেন সম্ভবত উনি, তাড়াহুড়া করে যদি নামাজ পড়তে যায়, মানে এখানে আপনার যে প্রশ্নটা করেছিলেন আপনার হলো দেখলেন যে 3-4 মিনিট আছে, সেই হিসেবে আপনি সুন্নত না পড়ে ফরজটা আগে পড়া দরকার ছিল। আর ফরজ আপনি শুরু করে দিয়েছেন, ফরজ যদি আপনি 1 রাকাতও পড়তে পারেন অক্তের ভিতরে, হ্যাঁ তাহলে আপনি শুরু করে দেবেন, পড়া শুরু করে দেবেন। আর যদি এরকম হয় যে না একদম সূর্য ওঠা শুরু হয়ে গেছে, তাহলে
সূর্য ওটা ক্লিয়ার ওঠা পর্যন্ত, মানে 8 থেকে 10 মিনিট সময় লাগে, 8 থেকে 10 মিনিট সময় অপেক্ষা করে তারপরে নামাজ পড়বেন। জি শেখ, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজকে অনেকগুলো মাসআলা আমরা এখানে আলোচনা করেছি। দেখুন নিউজ 24 এর কল্যাণে এই মাসালাগুলো আলোচনার আমরা সুযোগ পেয়েছি। চলুন দোয়া করছি সকলের জন্য, দোয়া করছে মানুষের জন্য, দোয়া করছে ইসলাম ও আমরার জন্য, আমাদের নিয়মিত এই পরিবারের সদস্য যারা আছেন সকলের জন্য। আল্লাহ তাআলা সকলকে মাফ করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন দোয়া হচ্ছে, দরুদ ইস্তিগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ইয়া আল্লাহ ইয়া করিম, মাওলাই করিম, আজকের এই দিনে আপনার শাহী দরবারে আমরা হাত তুলেছি। ইয়া আল্লাহ, সর্বপ্রথম আপনার কাছে নিবেদন করছি মাওলাই করিম, দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, ইয়া আল্লাহ ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য, জুলুমকে ইয়া আল্লাহ দূর করার জন্য, মজলুমের সাহায্যে মাওলাই করিম সাহায্য করেছেন আপনি। ইয়া আল্লাহ, আমরা শুকরিয়া আদায় করছি, আপনি কবুল মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, যারা মাওলাই করিম দেশের জন্য, ইয়া আল্লাহ বৈষম্যহীন সমাজের জন্য নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, প্রাণ উৎসর্গ করেছেন, ইয়া আল্লাহ তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে দেশের জন্য খায়র কল্যাণের সবসময় আপনি ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, দেশটাকে আপনি কবুলিয়াতের তালিকাভুক্ত করে দেন। ইয়া আল্লাহ, আপনার গায়বী নুসরত ও সাহায্য দ্বারা আমাদেরকে মালামাল করে দেন। ইয়া আল্লাহ, মাওলাই করিম যে প্রোগ্রামে বসে হাত তুলেছে সুন্দর বসুন্ধরাকে আপনি কবুল করে নেন। আমাদের চেয়ারম্যান মহোদয়, পরিবারের সদস্য যারা আছেন, আমরা যারা আছি, মাওলাই করিম মাওলাই করিম আমরা যারা আছি সকলের জন্য ইয়া আল্লাহ আপনার সাহায্য, ইয়া আল্লাহ অবারিত সাহায্যের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ অবিরত সাহায্যের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ পেরেশানি মুক্ত জিন্দেগি আমাদেরকে দান করেন, ইলমে আমলে বরকত দান করেন। ইয়া আল্লাহ রিজিকে বরকত দান করেন, হায়াতে বরকত দান করেন। ইয়া আল্লাহ সুস্থতায় বরকত দান করেন। দেশের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন, দেশটাকে বরকতময় করে দেন, সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেন। আপনার হাবিবের উসিলে আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নেন। আমিন আমিন বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।